দুরূদ এত বড় মর্যাদা করে এক আমল, অথচ আমরা আজকে যে একটা শুক্রবার গেছে কয়জন দুরূদ পড়ছি, কয়জন দুরূদ পড়ছি? অথচ জুমার দিন, প্রতি জুমার দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রওজায়ে আতহারে উম্মতের দুরূদ পেশ করা হয়। আর প্রতিদিন যারা পড়ে তারা প্রতিদিন, প্রত্যেক দিন পৃথিবীর যে প্রান্ত থেকেই হোক দুরূদ পাঠ করবার সঙ্গে সঙ্গে দুইজন ফেরেশতা ঠোঁটের উপরের ঠোঁটে একজন, নিচের ঠোঁটে একজন নিযুক্ত থাকে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইয়া রাকিবুন আতীদ। এই দুই ফেরেশতার কাজ হলো আমি আর আপনি মুখ দিয়ে যা উচ্চারণ করব সবগুলো ক্যাচ করে, রেকর্ড করে, ধরে রাখে, সংরক্ষণ করে। এই কথাগুলোকে আল্লাহ পাকের দরবার পর্যন্ত পৌঁছে দেয়, অথবা কিয়ামতের ময়দানে এগুলা প্রকাশ করা হবে। এই দুই ফেরেশতা অপেক্ষায় থাকে যে বান্দা কখন দুরূদ পড়বে। দুরূদ পড়বার সঙ্গে সঙ্গে দুই ফেরেশতা এই দুরূদ নিয়ে দৌড় দেয়, এক দৌড়ে মদিনাতুল মুনাওয়ারা রওজায়ে আতহারের মধ্যে পৌঁছে দেয়, সালাম দিয়ে সামনে উপস্থিত হয় হাসতে হাসতে। আল্লাহর নবী মাথা উঠায় জিজ্ঞেস করে, কি ব্যাপার এত খুশি? আপনার এক উম্মত দুরূদ পাঠাইছে। কোত্থেকে? দূর দেশ থেকে, বাংলাদেশ থেকে, ঘোষবাগের এই প্রাইমারি স্কুলের মাঠ থেকে, অথবা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কেউ দুরূদ পড়বার সঙ্গে সঙ্গে ফেরেশতা দুরূদটারে সুন্দর করে জান্নাতের রুমালের মধ্যে পেঁচায়া নিয়ে সুন্দর করে গিফট বক্সের মতো বানায়া আল্লাহর নবীর দরবারে নিয়ে উপস্থিত করেন হাসতে হাসতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন খুশি হন, কতটুকু খুশি হন। বিদেশে সন্তান থাকে, সন্তান মার জন্যে হাদিয়া পাঠায়, পাঠায় কি পাঠায় না? বাবার জন্য হাদিয়া পাঠায়। এখন তো ফোনের জামানা, প্রতিদিনই ভিডিও কলে কথা বলে। এক জামানার কথা ছিল যখন রেকর্ড করে পাঠাইতো, দেখছেন না আপনারা? টেপ রেকর্ডার করে রেকর্ড করে পাঠাইতো। ওই রেকর্ডটা শুনবার জন্যে আত্মীয় স্বজনকে রীতিমতো দাওয়াত দিয়ে উঠান ভরা মানুষের মধ্যে খাওয়া দাওয়ার পরে, সন্ধ্যার পরে উঠানের মধ্যে টেপ রেকর্ডটা ছাড়তো। এই টেপ রেকর্ড ছাড়বার পরে মানুষ এইগুলা শুনতো। মা এবং বাবা অনেক সময় এমন সন্তানের কথা 5 বছর পরে, 6 বছর পরে শুনতেছে, বা 1-1.5 বছর, 2 বছর, 3 বছর পরে শুনতেছে। এই কথা শুনবার পরে এই মা বাবা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেত। এরকম অবস্থা হয়েছে কি হয় নাই এক জামানায়? তো বিদেশ থেকে কেউ কিছু পাঠাইছে মার জন্যে। মা তো দয়ালু মা, মা ওইটারে একবার মুখে নেয়, একবার চুমা দেয়, একবার মুখে লাগায়, একবার চোখে লাগায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন উম্মতের দুরূদ পেশ করা হয়, রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিয়াটুকু, এই উপঢৌকন পাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলে দেখেন ওখানে নাম লেখা আছে, কে কে দুরূদ পড়ছে। প্রত্যেকের নামের দুরূদ ওখানে সঙ্গে নাম লেখা, কয়বার দুরূদ পড়ছে সেটা লেখা। দুরূদ পাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমা দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেন। এই জন্য কমপক্ষে দুরূদের আমলটা প্রতিদিন নিয়মিত করা চাই। করবেন তো ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ সবাই? কি পরিমাণ করব, কি পরিমাণ? প্রত্যেক দিন হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান আশারা মাররাত ইদা আসবাহা ওয়া মান সাল্লা আলাইয়া আশারা মাররাতিন ইদা আমসা। যে ব্যক্তি সকালবেলা 10 বার আমার উপরে দুরূদ পাঠ করলো এবং বিকালবেলা 10 বার, সকাল সন্ধ্যা মাত্র 10 বার 10 বার করে, এদিকে তাকান এদিকে, সকাল সন্ধ্যা কয়বার করে? 10 বার 10 বার করে দুরূদ পাঠ করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 10 বার করে যে দুরূদ পাঠ করলো এর বিনিময়ে কিয়ামতের ময়দানে ফাযা বিশাফাআতি, সে আমার সুপারিশ দ্বারা, আমার সুপারিশের মাধ্যমে সে সফল কাম হয়ে যাবে। অর্থাৎ সকাল সন্ধ্যা মাত্র 10 বার করে দুরূদ পাঠ করলে কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। এই জন্য দুরূদ পাঠ করা যাবে তো ইনশাআল্লাহ? যাবে তো ইনশাআল্লাহ? আমরা সবাই করবো তো ইনশাআল্লাহ? আজানের জবাব দিব, সবাই বসেন, সময় দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। أشهد أن لا إله إلا الله আশহাদু আল্লা ইলাহা أشهد أن محمدا رسول كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جزا الله عنا محمدا ما هو أهله দুরুদের ব্যাপারে এই যে আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশনের উদ্যোগে মাহফিল, আমিনাতুন নিসা মহিলা মাদ্রাসার উদ্যোগে এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশন। তো যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপরে মাহফিল, কাজেই তার সঙ্গে আমাদের সম্পর্ক গভীর করতে হবে দুরূদ শরীফের মাধ্যমে। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে সকালে 10 বার, বিকালে 10 বার, এটা হলো কমপক্ষে। তাহলে কি হবে? আল্লাহ নবী বলেন ফাজা বিশাফাআতি, কিয়ামতের ময়দানে এই লোকটা আমার সুপারিশ দ্বারা ধন্য হবে। এরপরে আরেক হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার আমার উপরে দুরূদ পাঠ করলো, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা, একবার দুরূদ পাঠ করলো, এরপরে একটা দোয়া পড়লো, সুম্মা কালা, এরপরে একটা দোয়া পড়লো। দোয়াটা কি? আমরা ইনশাআল্লাহ আজকে দোয়াটা শিখব। আল্লাহুম্মা বলেন সবাই, আল্লাহুম্মা আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি একবার দুরূদের পরে এই দোয়াটা পাঠ করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াজাবাত লাহু শাফাআতি, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল যে সুপারিশের পাওয়ার পাবেন, ওই পাওয়ার অর্থাৎ সুপারিশ করা এই লোকটার জন্য আল্লাহ নবী বলেন সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। এই লোকটার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। একবার দুরূদের পরে এই দোয়াটা আমরা সবাই পড়ব এবং এই দোয়াটা শিখে নিব উলামা একরামের কাছ থেকে। আজকে সিরাতুন নবী মাহফিলের এই জায়গা থেকে আমরা একটা সবক কমপক্ষে নিয়ে যাই আমার কাছ থেকে। আরও বড় বড় উলামা একরাম আসতেছেন। আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত আলেমে দিন, বাংলাদেশের যদি 5 জন মুফতি সাহেব থাকে, শ্রেষ্ঠ মুফতি তার মধ্যে 1 নম্বরে যাদের নাম আসবে, ওই একের কাতারে হযরত মাওলানা মুফতি দেলার হোসেন সাহেব, বড় বুজুর্গ মানুষ, উনি আসবেন। এরপরে আমাদের পীরে কামেল খালেদ সাইফুল্লাহ ইউবি সাহেব আসবেন। ওনাদের মুখ থেকে তো নেবেনই। আমি ছোট্ট মানুষ, ক্ষুদ্র মানুষ হিসাবে আমার কাছ থেকে এই সবকটা নিয়ে যান, যে আমি নিজে নিলাম এবং আপনাদেরকেও দিলাম। আমরা প্রতিদিন কমপক্ষে সকাল বিকাল 10 বার দুরূদ পাঠ করব ইনশাআল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আর যত বেশি পারি, যে কোনো বিপদে, যে কোনো কষ্টে, যে কোনো কিছুতে, যে কোনো গুরুত্বপূর্ণ কাজে আগে দুরূদ পাঠ করব। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করবার তৌফিক দান করেন। আজান হয়ে গেছে, আমরা ইনশাআল্লাহ নামাজের প্রস্তুতি নিব। নামাজের পরে নামাজ শেষ করে ইনশাআল্লাহ আবার এসে বসে যাব। অনেক বড় বড় উলামা একরাম উপস্থিত আছেন, তারা ইনশাআল্লাহ বয়ান করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের এই মাহফিল থেকে কিছু শিখবার তৌফিক দান করেন, মাহফিলকে কবুল করেন, মাদ্রাসাকে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।